সমবেত গৌর ভক্ত মণ্ডলী, যে সমস্ত গৌর ভক্ত মণ্ডলী আজ হরিবাসর মনে করে এই জায়গায় উপস্থিত হয়েছেন, লীলা কীর্তন শুরু করবার আগে ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের মন ভালো হোক, শরীর ভালো হোক, সুস্থ শরীরে সুন্দরভাবে যেন আপনাদের জীবনটা কেটে যায়, এই প্রার্থনাই করি ভগবানের কাছে মা। তবে আপনারা আমাকে একটু আশীর্বাদ করুন, আমি যেন কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা, কিছু শ্রী গৌরাঙ্গীর কথা শ্রবণ করাতে পারি। কারণ মাগো, ভগবানের অনন্ত কোটি লীলা, যিনি চতুর্মুখী ব্রহ্মা, যার নাম করে শেষ করতে পারেনি, যিনি এই জগতের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, যার নাম ভোলানাথ, তিনি যার নাম করে শেষ করতে পারেনি, আমি তো সামান্য একজন অধমা বাবা। আমি আর ভগবানের কথা আপনাদের কতটুকু শ্রবণ করাবো? তবে ভগবান নিজে মুখে বললেন যে আমা হতে আমার নাম বড়, আমা হতে আমার ভক্ত বড়। ভগবান সব সময় ভক্তকে বড় করে রাখলেন। তিনি বললেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পত। তিনি সব সময় ভক্তকে বড় করে রাখলেন। তাই মাগো, আপনারা তো সেই ভক্ত, ভক্ত বলেই তো এই দাদা ভাইদের ছেঁড়া চটে এসে বসেছেন। কেন বসেছেন? ভগবান আপনাদের আজকে কৃপা করেছে, সেই জন্য এই জায়গায় এসেছেন। যাদেরকে ভগবান কৃপা করে না, তারা বিছানাকে আশ্রয় করেছে, টিভি সিরিয়াল আশ্রয় করেছে, হাজার চেষ্টা করলেও তারা এই জায়গায় আসবে না। কারণ এটা হলো হরিবাসর, আজ এটা হয়েছে হরিবাসর। আসর তোমা অনেক হয়, ধামাকার আসর হয়, যাত্রার আসর হয়, বিয়ে বাড়ির আসর হয়, কিন্তু বাসর একটাই হয় যেখানে স্বয়ং ভগবান হরি বাস করে। কারণ আজ আমার দাদা ভাইরা এই মধুর মধুর বৃন্দাবন সাজিয়েছে, কারণ এখানে স্বয়ং হরি আজ বাস করছে। তবে এই জায়গায় আসতে গেলে মা, তার প্রসঙ্গে দুটো কথা বলি। এই জায়গায় আসতে গেলে প্রণাম করে বসতে হয়, আবার আপনারা যখন চলে যাবেন একটু প্রণাম করে যাবেন। আমাকে নয় মা, ওই যে ওখানে হরি রয়েছে, হরি হরি। এই উপরে খোলা তো এত শিশির করছে না, এই অর্গান ভিজে যাচ্ছে, ছাদ নেই তো। তাহলে ভগবানের কৃপায় আপনারা আজকে এই জায়গায় আসতে পেরেছেন, তাই তো মা? কারণ মহাপ্রভুর সেই বাণী আজও সত্যি হতে চলেছে। মহাপ্রভু নিজে মুখে বলেছিলেন যে এই পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, একদিন সর্বস্ব প্রচার হইবে মোর কৃষ্ণ নাম। কৃষ্ণ তিনি আরো বললেন গো মা, যে কলিকালের মানুষ হরি নামে মেতে উঠবে, হরি নাম করবে, কিন্তু তাদের
তাদের একটু সংসারের প্রতি টান থাকবে, থাকে না মা? এটা আমার, ওটা আমার, সেটা আমার, সবকিছু আমার। কিন্তু একটা দিন আমরা ভেবে দেখি না, যেই দিন আমরা ইহ জগৎ ছেড়ে চলে যাব, আমাদের এই সুন্দর দেহটা চলে যাবে সরকারি খামারে। এটা আমরা কেউ ভাবি না মা। আমরা সামনের কথা সকলেই ভাবি, কিন্তু পিছনের কথা কেউ ভাবি না। তাই মহাপ্রভু বললেন যে কলিকালের মানুষ সংসারের মধ্যে টান থাকবে, কিন্তু তারা সংসারের মধ্যে থেকেও হরিনাম করতে পারবে। তিনি বললেন, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করো হিসাবে হাতে তালি দিয়া। এটা আমার কথা নয় মা, স্বয়ং মহাপ্রভুর কথা। তাহলে কি একটু হাতে তালি দিয়ে হরিনাম করা যাবে? সকলেই করা যাবে? হরে কৃষ্ণ। যারা হাতে তালি দিয়ে হরিনাম করবেন সবাই মিলে একবার করতে চাই মা। অনেক দূর থেকে এসেছি কীর্তন করতে, সবাই মিলে